আমরা জমি, সম্পদ, বাড়ি বা ফ্ল্যাট বেচা কেনা করে থাকি। এই বেচা কেনার আগে সাধারণত একটি বায়না চুক্তি করতে হয় যে কত টাকায় বিক্রি হবে, কত দিনের মধ্যে টাকা লেনদেন হবে, রেজিস্ট্রি হবে। এই বায়না চুক্তিটি অনেকে জেনারেল স্ট্যাম্পে মানে সাধারণত ৩০০ টাকার স্ট্যাম্পে করে থাকেন সাধারণ চুক্তি হিসাবে। কিন্তু কেউ কেউ হয়তো বা জানেন না যে এই বায়না চুক্তিটি অবশ্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সেটা ২০০৫ সনের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। কাজেই কেউ যদি বায়না চুক্তি রেজিস্ট্রেশন না করে বায়না চুক্তি করেন বা রেজিস্ট্রেশন করেন, সেটা আইনের পরিপন্থী। পরবর্তী সময়ে তিনি এই বায়না চুক্তির বলে আইনের প্রয়োজনীয় প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এই বিষয়ে রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ১৭ ক ধারায় বিধান সন্নিবেশন করা হয়েছে। ১৭ ক ধারার ১ উপধারায় বলা হয়েছে যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে অর্থাৎ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বায়না যে করে সেই বায়না করা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে এই আইন যুক্ত হওয়ার আগে এটি ঐচ্ছিক ছিল। সেই সময় থেকে অর্থাৎ ১৭ ক ধারা এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। এই এক উপধারা বলা হয়েছে যে এটি বায়না চুক্তি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করা। ২ ধারায় বলা হয়েছে যে এই বায়না চুক্তি করার পরবর্তী অর্থাৎ চুক্তি সম্পাদন করার পরবর্তী ৩০ দিনের মধ্যে এটি রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমরা জানলাম যে আমরা যে কোনো সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বায়না চুক্তি করার ক্ষেত্রে সেটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং এই বিষয়ে বিধান রয়েছে আমাদের দেশে প্রচলিত রেজিস্ট্রেশন আইন ১৯০৮ সন এর ১৭ ক ধারায় বা এ ধারায় এই বিধানটি সন্নিবেশন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই বায়না চুক্তিটি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এবং চুক্তি সম্পাদন করার পরবর্তী ৩০ দিনের মধ্যে এটি রেজিস্ট্রেশন করতে হবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।